হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসছি। তো তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার চ্যানেলে দুইবার ট্রাই চলে আসছে। এখন যদি আরেকবার ট্রাই চলে আসে তাহলে আমার চ্যানেলটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে দিয়ে যাবা। টিকটক আইডি থেকে দেখলে অবশ্যই আইডিটা ফলো করবা। আর এখানে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে ঘরের বানানো চাউমিন। তো প্রথম একটা বাটিতে আমি আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আমি কিন্তু আটা নিয়েছি এখানে। আটাটা একদম সাধারণ একটা ডোয়ের মতন মেখে নিয়েছি, তোমরা যেভাবে ঘরে রুটি বানাও ঠিক ওইভাবে। তো আমি রুটিটা বানিয়ে আটার রুটিটা যেভাবে বানায় তোমরা ঘরে ওরকম করে বানিয়ে এরপর লম্বা করে একদম গোল করে বেলে এরপর ছুরি দিয়ে এটাকে চাউমিনের মতন চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর তোমরা কিন্তু বেশি পরিমাণে নিজেদেরকে চালাক মনে করলে এরকম আর কাজ এরকম ভুল ধরনের কাজ করবা না যে একদম ডাইরেক্টলি রুটিটা গরম পানির মধ্যে দিয়ে পরে সিদ্ধ করে কাটবা, এরকম করবা না। যারা বেশি চালাক তাদেরকে বলতেছি। আবার এটার জন্য তোমরা আবার মনে কষ্ট নিও না। তো যাই হোক, আমি যেভাবে করতেছি এভাবে করলে কিন্তু তোমরা দেখবা তোমাদের এই চাউমিনগুলো একদম পারফেক্টলি হবে। আমি তো প্রথমবার এরকম করে নিজেকে চালাক ভেবে গোটা রুটি দিয়ে এরকম করছিলাম, তখন একটু কষ্ট হয়েছে, তারপরও খেতে কিন্তু অনেক মজার হয়। তো এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি 5 মিনিটের মতন। এরপর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর তোমরা যখন গরম পানিতে এই চাউমিনগুলো দিবা তখন একটু অল্প পরিমাণে তেল দিও। তেল দিলে এটা একটার সাথে একটা লেগে থাকে না। তোমরা তো দেখতে পেরে লেগেছিল, এখন ওটা তেল দেওয়ার কারণে ছুটে গিয়েছে। গরম পানিতে অল্প পরিমাণে তেল দিলেই হয়, তাহলে এটা একে অপরের সাথে লেগে থাকে না। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন একটা কড়াইতে আমি বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি করে দিবা যাতে এটা নিচে লেগে না থাকে, যেহেতু চাউমিনে কখনো পানি দেওয়া যায় না। এরপর অল্প কিছু পরিমাণে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়েছি। এগুলোকে একটু বাদামি রঙের করে নিয়েছি। বাদামি রঙের করে নিলে এটা খেতে মজা হয়, কাঁচা কাঁচা থাকলে কিন্তু এটা খেতে মজা হয় না। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়েছি। আমার যেহেতু এখানে রুটি 3টা হয়েছে ওই জন্য 3টার জন্য আমি ওই রকম অনুযায়ী দিয়েছি। আর আমি রুটির মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই একটু লবণের পরিমাণটাও কম দিয়েছি। এরপর একটা ডিম দিয়েছি। তোমরা চাইলে চিকেন বা চিংড়ি মাছটাও নিতে পারো। আমার বাসায় যেহেতু ডিম ছিল আমি ডিমটা দিয়ে বানিয়েছি। এর আগেও আমি ডিম দিয়ে বানিয়েছি, খেতে অনেক মজার হয়। এরপর 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আর জিরা গুঁড়া থাকলে তোমরা অবশ্যই দিও, জিরা গুঁড়া দিলেও একটু মজা হয় আর কি। এরপর 2 চামচের মতন সস দিয়েছি আর ডিমের সাথে সব কিছু মিশ্রণ করে নিয়েছি। এরপর আমি এখানে স্বাদের মশলাটাও দিয়েছি।